সীমান্তের উপারে মরুভূমির নিস্তব্ধতার মাঝে শোনা গেল এক অস্বাভাবিক শব্দ। হঠাৎ দূর আকাশে দেখা গেল ছোট ছোট ড্রোন। এগুলো নিছক নজরদারি ড্রোন নয়, বিস্ফোরকে ভর্তি। এটা কি কোনো যুদ্ধের সূচনা? হঠাৎ করেই নয়, এই উত্তেজনার সূত্রপাত হয়েছে দীর্ঘদিন আগে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত বরাবর বহু বছর ধরে মাদক পাচার, মানব পাচার ও সংঘাত চলেছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের সীমান্ত নীতির কারণে ঘটনাগুলো কিছু ভিন্ন মাত্রা পেয়েছে। 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেন। মেক্সিকো সীমান্তে আরও সেনা মোতায়েনের নির্দেশ দেন এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেন। এর প্রতিক্রিয়ায় মেক্সিকোর শক্তিশালী মাদক কার্টেল গোষ্ঠীগুলো ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করছে। তবে ট্রাম্পের নতুন নীতির কারণে তাদের জন্য মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এরপরই একটি গোপন মার্কিন গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়, যেখানে বলা হয় মেক্সিকোর কার্টেলরা মার্কিন সীমান্তরক্ষীদের উপর কামিকাজে ড্রোন থেকে বিস্ফোরক হামলা চালানোর পরিকল্পনা করছে। কেন এই হামলার পরিকল্পনা? বিশ্লেষকদের মতে মাদক পাচারে বাধা সৃষ্টি হয়, কার্টেলরা ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তারা মার্কিন বাহিনীকে ভয় দেখিয়ে সীমান্তে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইছে। এই পরিস্থিতির মোকাবেলায় যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক নজরদারি বৃদ্ধি করেছে। U-2 স্পাই প্লেন ও P-8A পজেইডন নজরদারি বিমান সীমান্ত জুড়ে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। মার্কিন সেনা ও সীমান্ত নিরাপত্তা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা হয়েছে। মেক্সিকো সরকার অবশ্য এই উত্তেজনা কমানোর জন্য 10,000 সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন মেক্সিকোর সেনাবাহিনী কার্টেল দমনে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারবে না। কারণ মেক্সিকোর অনেক জায়গাতেই কার্টেলরা এতটাই শক্তিশালী যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীও তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। অনেক ক্ষেত্রে কার্টেলরা মেক্সিকোর সরকারি বাহিনীর মধ্যেও প্রভাব বিস্তার করেছে। তবে এখনই বলা যাবে না যে এটি সরাসরি আমেরিকা মেক্সিকোর যুদ্ধের দিকে যাচ্ছে, কিন্তু এটা সত্য যে সীমান্তে নজিরবিহীন সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।